আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কাজ করি সব সময়, কিন্তু আমরা সকাল বলতে যে কিচ্ছু নাই, এলা কিচ্ছু নাই। তারপরেও আমরা মিনাজ ভাই খুব বেজারটা ও কারণে তার আজকে জন্মদিন, কিন্তু এই জন্মদিনও মানুষে উইশ করা বেজার মাঝে ফোন দিরা শুটিংও আমরা এই 12টাত আসলে তো তার দিন হামাই গেছে দিন তাই নিয়ে যাইছেন। তো আমরা আসলে এখন তো 12:30 বাজে, আমরা শুটিং আসলাম মাত্র শেষ হয়েছে, শেষ করাও যান না, বাড়িও করাও যান না। তো আজকে প্রিয় ভাই একজন কবি, সাহিত্যিক, সিলেটর জনপ্রিয় একজন কবি, আবার অভিনেতা, গ্রিনমালা পরিবারের সদস্য। আজকে তার জন্মদিন উপলক্ষে গ্রিনমালা শুটিং শেষে আমরা পরিবারের সকল সদস্য উপস্থিত আছেন। আমরা মাসুম, আমরা কমেডিয়ান, স্ট্যান্ড আপ কমেডিয়ান আবিদুল ইসলাম রিমন, উপস্থিত আছেন মিজানুর রহমান শামীম ভাই, উপস্থিত আছেন আমরা বড় ভাই গ্রিনমালা পরিবারের অন্যতম অভিভাবক প্রিন্স বিপ্লব ভাইয়ের বড় ভাই লিমনেশ ভাই, উপস্থিত আছেন প্রিন্স বিপ্লব, এবং আজকের মধ্যমণি, আজকের আকর্ষণ, আজকে যার কারণে আজকের এই অনুষ্ঠান, আমরা মিনহাজুর রহমান ফয়সল ভাই আজকে তাই উপস্থিত আছেন। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা প্রিয় ভাইয়ের লেগে আরো বড় আয়োজন করার দরকার আছে, কিন্তু আয়োজন তো আমরা অন্তর থেকে ভালোবাসা দোয়া তাই আরো বেশি আগ্রহী যে অভিনয়ের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, গল্পের মাধ্যমে। ভালো একজন গল্পকার, আপনার কারণ বই পড়বা, অনেক জাতের বই আছে, সব তো আমার নামে মুহূর্তে মনে নাই। তো আমরা প্রথমেও আমরা এই কবিরে, এই অভিনেতারে শুভেচ্ছা জানাই, আমরা কিছু কথা শুনবো। সময়ের স্বল্পতার কারণে আমরা আরো একজন কবিরে ছিলেন, সুতরাং তাই কবির কাছ থেকে শুনি কবির নিয়ে কিতা আলোচনা করেন। তাই আবার কবি, সাহিত্যিক, আবার কমেডিয়ান। আচ্ছা, প্রথমে আমি কই দিই, আমার কবি হয়েছেন, কবিতা লেখার পর আগে আছে, বাট এখন আমি কবিতা লিখি না, কারণ কবিতা অনেক বিশাল একটা বিষয়, এটা চাইলেও লেখা যায় না। তবে গল্প লিখি কিংবা আরও যেগুলো আছে ওগুলো লেখালেখি করি। তো আমার মিনহাজ ফয়সল ভাই শুধু যে আমরা সিলেটের একজন বড় কবি না কিংবা লেখক না, তাই সেটা বাংলাদেশের এখন বর্তমানে যারা আমরা প্রজন্ম যারা লেখালেখি করেন তাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন লেখক, পাশাপাশি মানে বড় একজন অভিনেতা। ভাই ব্যক্তিগতভাবে আমি ভাইয়ের ভক্ত। তো আজকে ভাই জন্মদিন, আর আর্টিস্টগুলো একটা ব্যাপার দেখো, জন্মদিনের দিকে কিন্তু তার বাইরে খেয়ালও না জন্মদিনও, তাই অভিনয় আছেন এবং রাজ্যে অভিনয় করা, এটা আমার খুবই ভালো লাগছে এবং আমি ইমপ্রেস হয়েছি ভাইয়ের প্রতি। আর ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভাইয়ের অনেক শুভকামনা, আশা করি ভাই অনেক দূর যাইবা, আমরা মুখ উজ্জ্বল করবো, আমরা সিলেটবাসীর মুখ উজ্জ্বল করবো। শুভ জন্মদিন ফেসল। এখন আমরা কথা কইবা আরেকজন অভিনেতা, গুণী অভিনেতা মিনহাজুর শামীম ভাই, মিজানুর রহমান শামীম ভাই। তো প্রথমেই শুভ জন্মদিন মিনহাজ ফয়সল ভাই, আমার খুব প্রিয় মানুষ এবং খুব কাছের মানুষ। আমরা আজকে গ্রিন বাংলা পরিবারের পক্ষ থেকে দোয়া করি এই দিন তাইনের জীবনও শত বারাক। আর আমরা টিমের মধ্যে সবচেয়ে পুরা মানে বয়স্ক বেচালর, আগামী বছর ওই দিন আমার আগে যাতে তাই বিয়া শাদি করেন, আর নাইলে খবর আছে দর্শকরে সাক্ষী রাখলাম। আর এখন রাত প্রায় 1টা, আর এটা হুটহাট করে বিপ্লব ভাইয়ের একটা সিদ্ধান্ত করি গেছে, আসলে আগে তো প্রিপারেশন হলো না, আর সব মেম্বারও হলো নাই। আর মিনাজ ভাই দোয়া ভালোবাসা আর যা কই তা তো মন থেকে হই না, মুখ দিয়া কই। আর থাকবা বালা রাখবো আমরা রে। ধন্যবাদ। আমরা পরিবারের অন্যতম সদস্য, আমরা গ্রিন বাংলার অভিভাবক লিমনেশ ভাইয়া কিচ্ছু বলবা। ধন্যবাদ আপনারা সবাই, যে যেখান থেকে দেখা। আমরা খুব দারুর ভাই, যার জন্মদিন আমিও একটু আগে দেখে আইসি নিয়েছি, ও শুটিংয়ের মাঝে আসলাম। তো জন্মদিনের শুভেচ্ছা, আপনারা সবাই তার লাগে দোয়া করবো যাতে খুব ভালো কিছু আপনারা অলওয়েজ উপহার দিতে পারেন আর কি। ধন্যবাদ, শুভ জন্মদিন। আবারও শুভ জন্মদিন। এখন কথা রাখবা, হালকা কিচ্ছু খাইবা। আসলে এই রাত্রে তো রাত পর্যন্ত শুটিং করিয়া ফের কিছু খাওয়ার মন মানি, এরপরেও আমরা খইরাম শুধুমাত্র কবির প্রতি ভালোবাসা, আমরা ভালোবাসাটা প্রকাশের লেগে। এখন আমরা গ্রিন বাংলার পরিচালক প্রিন্স বিপ্লব কিচ্ছু খাইবা কিতা কইতাম, কিছু খাওয়ার নাই, সবাই কই দিছেন। হ্যাপি বার্থডে টু ইউ মিনাজ ভাই, শুভ জন্মদিন। আমরা লেট না করে কেক কাটিয়ে দিতাম। এখন আমরা আজকের যে যারে সামনে রাখিয়া এই দুর্ঘটনার শিকার আজকে যেটাও আজকে আমরা এই কবি সাহিত্যিক মিনহাজুর রহমান ফয়সল ভাই কিচ্ছু হইবা। আমরা গ্রিন বাংলার পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি যে তো কষ্ট করে সময় দিরা, গ্রিন বাংলার যারা সময় দিরা, মন থাকি অন্তর থেকে আপনারা ভালোবাসা প্রকাশ করার আমরা কোনো দেখাইবার মতো কিছু নাই। গ্রিন বাংলার লগে আজীবন আপনারা এই ভালোবাসা দেখাইবা। আসলে জন্মদিন তো আমরা আনুষ্ঠানিকভাবে কোন সময় হয় না, তো আসলে এটা হলো ভালোবাসার একটা প্রকাশ, যে আমরা সব মিললে একটু রেস্ট নিলাম। মানে গ্রিন বাংলার তো পাওয়ার অনেক কিছু, গ্রিন বাংলার আসলে এলা দেওয়ার না,
গ্রিন বাংলার আপনারা ভালোবাসায় এই অল্প টাইমে যে পরিমাণ আইছে, আর এটাই বুঝলা যে এত ব্যস্ততা, সারাদিন শুটিং করার পরে রাইত এখন 1টার উপরে বাজে, এরপরেও যে গ্রিন বাংলার সদস্যরা যে ভালোবাসা দেখাইছে, এটা আমার লাগি ক্ষুদ্র কিচ্ছু না, বিশাল কিচ্ছু। মানে আপনারা কল্পনা করতে এখনো খানি হয়েছে না কেউ, সারাদিন শুটিং, আর মানে এই আমার 100 ভোল্টের কারেন্টের নিচে, মানে বাল্বের নিচে উবাইয়া শুটিং করার পরে কি অবস্থা সব এটা তো বুঝরা। এরপরে যে এই সময়টুকু আমার লাগি বাড়িয়েছি, এটা আমার লাগি বেস্ট, সবচেয়ে বেশি পাওয়া। আর গ্রিন বাংলার লগে আসি আজীবন যাতে থাকতে পারি, বালা কাজ করতে পারি, আর গ্রিন বাংলার সময় দিতে পারি, এর লাগি আপনারাও দোয়া চাই, গ্রিন বাংলার সব সদস্য সহযোগিতা চাই। প্রিয় দর্শক, আমি একটা ভুল করছি, রাইট আসলে 1টার উপরে, 1:10 বাজে, আমি বলছি 12:30। 2 নম্বরের তার 100 ভোল্ট নাই, 2-3 হাজার পাওয়ার লাইট ওগুন নিচে আমরা আসি। তো আমরা কেক কাটমু। ধন্যবাদ জানাই ক্যামেরা হলরা, চিফ ক্যামেরা পার্সন, তার লগে মাতলেও ওখান মারবা, কারণ সকালটা কি টাইম ক্যামেরা লইয়া খুব মানে চাপের উপরে আছে। আমরা ধন্যবাদ জানাই সবরে। এখন আমরা কেক শুরু করবো ভাই। শাইম ভাই, দুকা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বুড়া মিনাজ হোসেন ভাই, এইটা হয় না। ওই তো আমরা তো আমরা ওকে আমি এটা খাইনি, বড় ভাই খাইনি, সামনে নিল না আমি দিয়ে পারো আগে আপনি খাই যা তো, আপনারা খাওয়াই আগে মনে দিয়ে খাওয়াই দেখবা। না না, বড় ভাইটা খাওয়াইলে মুদা দিয়ে খাওয়াই দিলে মিনাজ ভাই। যখন যেন সাকো খাই না জানো আবার সাইন্ডের দিলে এটা সামনে না পারো সামনে বেরিয়ে দেওয়া লাগতো না ভাই নিজে। না না কেক খাই না খাই না আজকে ভিডিওটা করতাম নি। এটা আগের ভিডিও। সাইন্ডের ভিডিওটা করতাম নি কেকে। আপনার ওটা করছে হ্যাঁ, মেরে একটু খাওয়াইলে পরে হইবে। খাওয়াই গেল তো কম নি ভাই রে অফলাইনে আইবা তুমি, আর যারা ক্যামেরা দিয়ে তারা অফলাইনে আইবা। আর সেটা গাড়ি চলে না এখন আর আর চলে না, লাইভ বাজে দে। সপ্তাহ 8 রে ইমরান আমার খুব কাছের মানুষ, আর হইল গিয়া হে তো এলিভেট ফোরামের প্রেসিডেন্ট। তাহলে ধন্যবাদ এত রাত্রে সময় দেওয়ার কারণে। ঘুমাইতে, কত ঘুমাইতে, সপ্তাহে আমরা ঘুমাইতে পারবো।